জীবনে হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা বড্ড অসহায়। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই। তুমি একবার লাশ হয়ে দেখো, লাশের প্রশংসা তো শত্রুরাও করে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। যে যাই বলুক চুপচাপ শুনে যাওয়ার কারণে জবাব আপনি সময় দেবে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি খুব ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্টই পেয়েছি, আরও সয়ে যাব কষ্টের শক্তির কাছে। আমার ধৈর্যকে হাতে দেব না। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে কেউ তোমাকে আর কাঁদাতে পারবে না। লোকে কি বলবে তা ভেবে নিজেকে কখনো পিছিয়ে রেখো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। তুমি হারলে লোকে শুধু হাসবে, আর সফল হলে পুরো দুনিয়াটা দেখবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে বুঝে গেছি, খুব ভালোভাবেই বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা বলে না। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনে রাখে না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয়, একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশায়। সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, দূরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একা কাঁদতে দেখেছি। মানুষ তখনই আপনার মূল্যায়ন করবে যখন আপনি সাফল্য অর্জন করবেন। মানুষদের মধ্যে 90% সফলতা অর্জনে ব্যর্থ হয়। কারণ হচ্ছে পৃথিবীতে সবকিছু সবার ধারা হয় না। মানুষ ব্যর্থ হলে জীবনে দ্বিতীয়বারের মতো চেষ্টা করতে চায় না। মনে রাখা উচিত যে সাফল্যের জন্য কখনো পিছিয়ে যাওয়া হচ্ছে বোকামি। আপনি একবার হেরেছেন, আবারও চেষ্টা করে যান, দেখবেন একবার না দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে। এভাবেই চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনার জয় নিশ্চিত। আঘাত খুব সহজ হিসেব করে করা উচিত, ততটুকুই করা উচিত নিজে যতটা সহ্য করা যায়। কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। তুমি যদি আমার জন্য আসো তবে আমার জন্যই আসবে, আর ভেতরে যেন অন্য কেউ না থাকে। সামান্য কথায় রাগাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে, স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো
কেউ নেই, তবুও খুব ভালো আছি। যতবার পড়বে ততবার উঠে দাঁড়ানোর সাহস থাকলেই তুমি জয়ী হবে। হেরে যাওয়ার মতো ভয় যত কমাবে, সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। সফল হওয়ার একমাত্র উপায় হলো বারবার চেষ্টা করা। যতক্ষণ না যায় আসে, সফলতা কেবল তাদের কাছেই ধরা দেয় যারা ব্যর্থতার মুখোমুখি দাঁড়াতে ভয় পায় না। প্রত্যেক ব্যর্থতা হলো নতুন কিছু শুরু, যদি তুমি শেখার মানসিকতা রাখো। ব্যর্থতা হলো সেই আয়না যেখানে নিজের ভুলগুলো স্পষ্ট দেখা যায়। অন্ধকারকে ভয় পেলে আলোয় পৌঁছানো অসম্ভব। তুমি যতবার ব্যর্থ হবে ততবার শেখার সুযোগ পাবে এবং একদিন সফল হবেই। হার না মানাই হলো সত্যিকারের শক্তি, কারণ সফলতা কখনো পরাজিতদের পছন্দ করে না। সফল মানুষেরা কখনো ব্যর্থতা পেলে পালায় না এবং ব্যর্থতাকে জয়ের পথ বানায়। তুমি ততবার ব্যর্থ হবে ততবার সফল হওয়ার গল্প তৈরি হবে। যারা ঝুঁকি নিতে ভয় পায় তারা কখনোই বিজয়ী হতে পারে না। একবার ব্যর্থ হলেই যদি পিছিয়ে যাও, তাহলে সফলতা কখনোই তোমার দরজায় কড়া নাড়বে না। পতন মানেই শেষ নয়, এটি আবার নতুনভাবে শুরু করার সুযোগ। হোঁচট খাওয়াটা দোষের নয়, কিন্তু উঠে না দাঁড়ানোটাই দোষের। বড় হওয়ার জন্য ছোট ছোট ভুলগুলোকে গ্রহণ করতে শেখো। কখনো নিজেকে ব্যর্থ ভাববে না, কারণ প্রতিটি ব্যর্থতায় সফলতার পথের নতুন ধাপ। যত বেশি বাধা আসবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে তোমার স্বপ্ন। সফল হওয়ার সবচেয়ে বড় উপায় হলো ব্যর্থতাকে ভয় না পাওয়া। বিজয়ীদের অভিধানে হার না মানা বলে কোনো শব্দ নেই। তুমি যদি আর চেষ্টা না করো, তাহলে কাল আফসোস করতেই হবে। অসফল হওয়া মানেই হার নয়, বরং এটা সফলতার পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। তুমি যদি স্বপ্ন দেখতে পারো, তবে সেটাকে বাস্তব করতেও পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।